প্রথমত আকৃতি দ্বারা কেউ মানুষ তৈরি হয় না। আপন বিবেককে যারা প্রাধান্য দেয় তারাই কেবলমাত্র কিন্তু মানুষ। আমরা দেখি যে মানুষের বাহ্যিক উন্নতি এবং আভ্যন্তরীণ উন্নতি। বাহ্যিক উন্নতি বলতে আমরা বিভিন্ন রকমের মানুষের সাথে চলাফেরা করতে চাই, যারা গাড়ি বাড়ি কিংবা বিভিন্ন রকমের রাজসিক কিংবা তামসিক সুখ পায়, আমরা সবসময় চেষ্টা করি তাদের সাথে চলবার, কিন্তু আমরা কিন্তু তাদের সাথে চলে কখনো কখনো কিন্তু আমরা হীনমন্যতার শিকার হই। কারণ যাদের কেবলই মাত্র বাহ্যিক উন্নতি হয়েছে তারা কিন্তু সময় বিশেষ মানুষকে সবসময় কিন্তু খাটো করে দেখবার চেষ্টা করে, কিন্তু যাদের প্রকৃতপক্ষে আভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক উন্নতি হয়েছে তাদের সাথে যদি আমরা সখ্যতা যদি বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু জীবনের যে ধারা এবং জীবনে যে বেঁচে থাকার যে অর্থ, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে কিন্তু সেটা অনুধাবন করতে পারবো। তাই প্রত্যেককেই বলবো, যাদের মধ্যে আভ্যন্তরীণ কিংবা আধ্যাত্মিক উন্নতি হয়েছে বলে মনে করছেন তাদের সাথে সখ্যতা বজায় রাখা একান্তই কর্তব্য, তাহলে জীবনটা অত্যন্ত সহজ এবং সরল হতেই পারে। এটা হলো আজকের সামাজিক বার্তা। দেখুন, সাধারণ মানুষ জ্যোতিষের কাছে আসে প্রধানত তিনটে জিনিস নিয়ে। প্রথমত আমার জন্মছকে কি আছে, কিংবা এই সমস্যাটা কেন হচ্ছে, কিংবা এর জন্য আমাকে কি করণীয়। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু প্রধান যেটা মানুষ জ্যোতিষের কাছে আসে কিংবা শরণাপন্ন হয়, বিচার এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য। কিন্তু দেখুন, মানুষ কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড গোলকধাঁধার মধ্যে আছে। কার কাছে যাব, কার কাছে গিয়ে আমার সমস্যার আশু সমাধান হবে, এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। কেন? কারণ চলার পথে দেখবেন আপনারা প্রতি 100 জনের মধ্যে এখন প্রায় 10 জনই কিন্তু জ্যোতিষ ব্যক্তিত্ব। মানে যারা পাড়ার পল্টুদা, যে খাদ্য ব্যবসার সাথে যুক্ত, সে পাশাপাশি জ্যোতিষ। পাড়ার কোনো শিখা কাকিমা, সে হয়তো বস্ত্র ব্যবসার সাথে যুক্ত, মাফ করবেন এটা দুটো নাম নেহাতি কাকতুলীয় যদি মিলে যায়, সেও পাশাপাশি জ্যোতিষ। যারা যুব সমাজ কর্মহীনতা কিংবা ব্যবসাহীনতার মধ্যে ভুগছেন অথচ ভালো মুঠোফোনটা চালাতে পারেন এবং ভালো কথা একটি মুঠোফোনের সামনে বলতে পারেন, তারাও কিন্তু পাশাপাশি জ্যোতিষ। দেখুন, জ্যোতিষ জানাটা কিংবা যে কোনো বিষয়ে সম্যক ধারণা রাখাটা কিন্তু কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায় কিংবা অপরাধ হলো সেই জিনিসকে ব্যবহারিক হিসেবে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা অত্যন্ত অন্যায়। দেখুন, আমি একটা ভালো রান্নার পদ রান্না করতেই পারি, তাহলে কি আমি 500 জনের রান্নার ভার নিতে পারি? আমি কি পাচক বলে নিজেকে ঘোষণা করতে পারি? আমি হয়তো কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো বিষয় সম্বন্ধে হয়তো আমার কিছুটা জ্ঞান আছে, তাহলে কি আপনি দিদিভাই আমাকে কি শল্য চিকিৎসার ভার আমার উপর অর্পণ করবেন? সুতরাং দেখুন, একটা কথায় আছে, বর্ণেরা বনে সুন্দর, শিশুরা কিন্তু মাতৃর কোড়ে। অর্থাৎ এই যে গোলক ধাঁধা, এই অ্যাসিড টেস্ট কিন্তু বিচার যেরকম আমরা এখান থেকে বসে করব, কার কাছে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান পাওয়া যেতে পারে আপনারা সুধী নাগরিকবৃন্দ আপনারা কিন্তু অ্যাসিড টেস্টের মাধ্যমে বিচার করবেন। দেখুন, জ্যোতিষ 5000 বছরের পুরনো একটি বিষয়, এটা নিয়ে মশকরা আমি পছন্দ করি না, কিংবা এটা কোনোভাবে কিন্তু আমি ভুল লণ্ঠিত হতে দেব না। আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ণ 27 বছর পৌরোহিত্য চর্চা এবং দীর্ঘ 18-19 বছর ধরে জ্যোতিষ চর্চার সাথে কিন্তু আমি সরাসরি যুক্ত। আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছি সঠিক নিখুঁত বিচার, যে বিচারের মধ্যে 1% যাতে খাদ না থাকে, এবং যেহেতু উপনয়ন আমার হয়েছে, যজ্ঞোপবীত ধারণ করেছি, তাই গ্রহ সমস্যা কিন্তু কোনো গুপ্তবিদ্যা, কালো জাদু, সাদা জাদু দিয়ে কিন্তু মেটানো যায় না, কখনোই যায় না। গ্রহের সমস্যা কিন্তু একমাত্র পুজো অর্চনা কিংবা যাগ যজ্ঞ সহকারে কিন্তু মেটাতে হয়। তাই বলবো, দেখুন, এই জ্যোতিষ করতে গিয়ে আমি যেরকম জ্যোতিষ কারখানায় বিশ্বাসী নই, কিংবা কোনো সামাজিক খেতাবও আমার নেই, আমার প্রয়োজন নেই। আমার শুধু দরকার সঠিক জ্যোতিষ বিচার এবং তার যথোপযুক্ত প্রতিকার করে মানুষকে আমি আনন্দ দিতে পারছি কিনা। আমি জানি এই কথার মধ্যে দিয়ে হয়তো অনেকে 2-10 জন 100 জনের শত্রু আমি হতে পারি, কিন্তু হয়তো আমি জাতির শত্রু কিংবা ধর্মশত্রুতে হয়তো রূপান্তরিত হব না। অনেকের সহযোগিতা আমার সাথে হয়তো থাকবে। তাই বলি যে দেখুন, আমি একটা কথা বলি, জ্যোতিষ কিন্তু সূক্ষ্ম পরিবর্তন করে। আমরা অনেকেই ভাগ্য মানতে চাই না। যারা ভালো থাকে, ভালো পরিবেশে বড় হয়, পড়াশোনা করে, ভালো একটা দাম্পত্য জীবন অতিবাহিত করে, মনে রাখতে হবে জ্যোতিষের একটি সূক্ষ্ম নেতিবাচক পরিবর্তন সেই জীবনটাকে ছারকার করতে পারে। আবার
যে মানুষটি সারাটি জীবন কলুর বলদের মতন খেটে গেল, তার জীবনে কিছুই হলো না, সে মনে করছে আর হয়তো আমার কিছু হবে না, জ্যোতিষের একটি সূক্ষ্ম ইতিবাচক পরিবর্তন তার জীবনে কিছু তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন ইতিবাচক আনতেই পারে। তাই জ্যোতিষের সূক্ষ্ম পরিবর্তন, গ্রহগত পরিবর্তনকে আমরা কিন্তু কখনোই কিন্তু অস্বীকার করতে পারবো না। তার জন্যই আপনাদের প্রত্যেককেই বলবো, এই জ্যোতিষের সূক্ষ্ম পরিবর্তনে সামিল হওয়ার জন্য, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, আপনারা প্রত্যেকেই বকুল অমাবস্যায়, যেটা 111তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ, আপনারা সামিল হতেই পারেন। এবং সংকল্প অর্থাৎ কোনো উদ্দেশ্যকে সাধন করার জন্য আমার যে দৃঢ় মনোভাব, সেটাই কিন্তু সংকল্প। তাই আপনাদের নাম গোত্র সহযোগে যারা ইতিমধ্যে পুজো দিয়েছেন তাদের তো ঠিক আছে, গ্রহ সংস্কারের জন্য কিংবা পুজো পূর্ণাহুতি করবার জন্য যারা অলরেডি যাওয়ার জন্য মনস্থির করেছেন, কিংবা যারা বাইরে থেকে প্রত্যক্ষ করবেন, কারণ যজ্ঞে সরাসরি লাইভ সম্প্রচার হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তারা যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি, আপনাদের প্রকৃত সমস্যার প্রকৃত সমাধানের জন্য এই বকুল অমাবস্যাকে কিন্তু কেন্দ্র করে আপনারা কিন্তু একটু চিন্তাভাবনা রাখতেই পারেন। তো যাই হোক, এই গেল বকুলের সংকল্পের বিষয়। এবার দেখুন, প্রত্যেকটা মুহূর্তে আমি যখন জ্যোতিষের অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশন করি, ইতিমধ্যে করেছি কতগুলো, আগামীতেও যখন করব, সবসময় চেষ্টা করব আমার অনুষ্ঠান থেকে আপনারা যেন পৃথকভাবে যেন জ্যোতিষের বিষয় সম্পর্কে অবগত হন। কোনো একটি জিনিস, সাধারণ জিনিস নিয়ে বারবার আলোচনা করব না। অর্থাৎ আপনারা যেন প্রত্যেকেই জ্যোতিষ বিচারটা কি ক্ষেত্রে, কোন কোন আঙ্গিকে হতে পারে, আপনাদেরকে আমি অবগত করেই ছাড়বো, যেভাবেই হোক। আজকে হচ্ছে গ্রহের নাস্থান, হয়তো অনেকেই জানে, আবার হয়তো অনেকেই জানে না। বিষয়টা খুবই সহজ, একদমই জটিল নয়। তাই আমি গ্রহের নাস্থান, অর্থাৎ গ্রহ যদি কারোর নাস্থানে থাকে তাহলে কি হতে পারে সেটা কিন্তু জানবো। আমাদের যে বন্ধু চলে এসেছেন, আচ্ছা, আমরা একটুখানি কথা বলে নেব। বন্ধু একজন অপেক্ষা করছেন, মানে ফোনটা কি আগে নিয়ে দিতে বলছেন? হ্যাঁ, নিয়ে নেব কি তাহলে আমরা? আচ্ছা, একজন বন্ধু রয়েছে।